বেশি আজকে আজকে যে লাইক কমেন্ট করে প্লিজ আজকে কিছু ভালো করে দাও। শুধু ভুল ভাল বকে। শুনে তো বন্ধুরা সব ভুল ভাল বকছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি হচ্ছে পিয়ালি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে ওই 8:30 নাগাদ। আজকে সোমবার, তো সোমবার 8:30 থেকে শুরু করে দিলাম আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো, ও তো এখন পড়তে বসে গেছে আর আমাদের চাটা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মা সকালবেলার দিকে মাছ কিনে রেখে দিয়ে গেছে, এখন মাছ কাটতে যাব। ওকে কিছু পড়া টড়া দেখিয়ে দিয়ে তারপরে মাছটা কাটতে যাবো। আর আমার একটা বোন আছে, সবই কথা পরে বলবো তোমাদেরকে তাই নিয়ে। তো ও এই ঘরে এখন সবে ঘুম থেকে উঠলো। তো চলো আজকে সারাদিনটা তোমরা দেখতে থাকো কিভাবে কাটে আমাদের সারাদিন। চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি ব্লগটা, দেখো কেমন লাগে। তো এই দিকেতে প্রিয়াংশীকে পড়াটা দিয়ে আমি চলে এলাম আমাদের একটু উঠোনে পাখিগুলো কি করছে একটু দেখতে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, পাখিগুলো না একটা ডিম পেড়েছে। দেখো ওই যে দেখা যাচ্ছে সাদা মতন একটা ছোট্ট করে ডিম। এই বর্ষার সময় পাখিগুলোর মানে খাবারের মধ্যে না অনেক পিঁপড়ে হয়ে যাচ্ছে, খুব সমস্যা হয়ে যাচ্ছে ওদেরকে ঘরের মধ্যে রাখা। ঘর থেকে যখন বাইরে পাখিগুলোকে রাখছি সেখানেও আবার পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমি একটু পাড়ার একটা মামি আছে, তো তাকে বললাম, তো সে বলল যেখানে পাখিটাকে টাঙিয়ে রাখিস প্রত্যেক দিন সেখানে গোল করে একটা লক্ষণ করিয়ে দিয়ে দিতে, দেখবি সেখানে আর পিঁপড়েগুলো হবে না। দেখি তাই করব, তা না হলে পাখিগুলো একদম মরেই যাবে। ওদেরকে যদি এরকমভাবে মানে ছেড়ে রেখে দিই আর পিঁপড়েগুলো তাহলে ওদের ডিমগুলোও খেয়ে নেবে, প্লাস ওদের খাবারের মধ্যে তো মানে পিঁপড়েগুলো রয়েছে, তার মধ্যে ওরা যদি খাবার খেতে যায় তো ওদের গলা টলায়ও ঢুকে যাবে, যাই পাখিগুলো যেভাবে মারা যাবে পিঁপড়ের জন্য। তো দেখি কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। তো দেখো প্রিয়াংশুকে তো এদিকে চলে এলাম, মানে আমি আবার দেখতে এলাম যে প্রিয়াংশু পড়ছে কি না আদৌ, কারণ ও তো মানে ওকে পড়া দিয়ে চলে যায় আর ও তো পড়ে না একদমই, ওই এদিক ওদিক তাকায়, ওইভাবেই সময়টা কাটিয়ে দেয়। তো মাঝে মাঝে আমি একটু দেখতে যাই যে ও পড়ছে কি না কিংবা বসে আছে কি না। তো যাই হোক একটু আমাকে আদর টাদর করলো। তো ওকে তো লেখা দিয়ে আমি এদিকে চলে এলাম, দিব্যু বেশ সুন্দর লিখছে আর আমি এখানে মাছ কাটতে বসে গেছি। সকালবেলায় মা মাছ কিনেছিল, তেলাপিয়া মাছ জ্যান্ত, আর তাই সেটা এখন কাটতে বসেছি। আমাদের বাড়িতে তেলাপিয়া মাছটা বেশি হয়, কারণ আমার ছেলে না তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে। তো তার জন্য প্রায় মানে বেশিরভাগ দিনই তেলাপিয়া মাছই কেনা হয়। হ্যাঁ, তবে আরও অনেক ধরনেরই মাছ কেনা হয়, রুই আছে, কাতলা আছে, আরও অনেক অনেক ভিন্ন ধরনের মাছ কেনা হয়, তবে প্রিয়াংশু এটা খেতে ভালোবাসে বলে তাই এটাই বেশি কেনা হয়। তো যাই হোক, ওদিকে তো মাছ কেটে আমি ঘরে নিয়ে চলে এলাম। এবারে নুন হলুদ মাখিয়ে তারপরে কিছুটা আমি কালকের জন্য তুলে রাখবো আর কিছুটা আজকে রান্না করব। তো আর এইদিকে দেখো মাছে নুন হলুদ মাখাতে মাখাতে সবজিওয়ালার ভ্যান এলো। একটু সবজি নেই, যে মাছটা আমি কী দিয়ে রান্না করব বুঝেই পাচ্ছিলাম না। ভাগ্যিস এলো সবজিওয়ালাটা। যাই হোক 2 তারি কলমি শাক নিলাম, একটু পটল নিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা নিলাম, কারণ কাঁচা লঙ্কাটা একদমই ছিল না, আর একটু উচ্ছে নিয়ে নিলাম। মানে এই দিয়ে আজকে যাক চলে যাবে। ঘরে সবজি টবজি না থাকলে না খুব চিন্তা হয় যে কী দিয়ে রান্না করব, আবার দুপুরবেলায় কি রান্না হবে। তো যাই হোক সবজিওয়ালা ভ্যানগুলো আমাদের গলিটার মধ্যে আসে বলে বাঁচায়। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মা কাজে যায়, তো মা সময় পায় না বাজার যাওয়ার, তো তার জন্য ওই যা বাড়ি থেকে মানে সবজিওয়ালার ভ্যানরা আসে সেখান থেকে সবজি টবজিগুলো আমিই কিনি। মাছও কেনার হলে আমি কিনি, কিন্তু মাঝে মাঝে মা মাছটা কিনে দিয়ে যায়। তো যাই হোক এদিকে তো আমি কাঁচা লঙ্কাগুলো একটা টিফিন বক্সে রেখে, এই টিফিন বক্স শুদ্ধ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, মানে আমি কাঁচা লঙ্কাগুলো ঠিক এইভাবেই রাখি, কারণ লঙ্কাগুলো অনেক দিন ধরে মানে থাকে, তার জন্য ভালো থাকে। তো পটল টটলগুলো আলাদা করে করে রাখছি, এবার পটলটা কাটবো। এইভাবেই কিন্তু আমি ছেলেকে নিয়ে পুরো সংসারটাকে সামলাই, কারণ মা কাজে যায়, মা অনেক বেলা করে আসে, মায়ের আস্তে আস্তে প্রায় 2-3টে বেজে যায়। তো মার পেরে ওঠে না, তার মধ্যে বাবা চলে যায়, সংসারটাকে পুরো সামলাতে হয় আমাকে। তো যাই হোক এখানে শাকগুলো তো আমি আর বাছতে পারবো না, কারণ শাক বাছতে অনেকটা লেট হয়ে যাবে। তাই বোনকে বলে এলাম যে তুই শাকটা বেছে দে, আমি পরে কেটে তারপরে রান্না বসিয়ে দেবো, মানে শাকটা বসিয়ে দেবো আর কি। আর এদিকে দেখো পটলগুলো কেটে নিচ্ছি, আলুটা কেটে নিয়েছি কারণ মাছের ঝোলটা বসাতে হবে।
আর ওদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তবে ভাতটা এখনও হয়নি, ভাতটা হবো হবো ভাব আর কি। তো এইদিকে আজকে রান্না করবো ভাবছি মাছের ঝোল, তারপরে শাক আর ডাল। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, তো ডাল করব। আর দেখি একটা উচ্ছে দিয়ে কিছু একটা ভাজা কিংবা একটা চচ্চড়ি মতন যাই হোক কিছু একটা করব। তো দেখো এদিকে হচ্ছে আমার পটল আর আলুটা কাটা হয়ে গেছে, এবারে মাছটা ভেজে নিচ্ছি। ওহো, দেখো কাণ্ড, প্রিয়াংশুর ওদিকে পড়াটা একটু দেখাতে গিয়ে তো দেখো এদিকে কড়াটা না একটু বেশ তলা লেগে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, আর ছেলে তো একটু চোখের আড়াল হলেই হয়, মানে একটুখানি চোখের আড়াল হলেই ও আর লিখবে না, তার জন্য ওকে একটু মাঝে মাঝে আমাকে দেখতে হয়। দেখো এদিকে আমার মাছের ঝোল হতে না হতেই মা চলে এসছে কাছ থেকে। তো মা আসার সাথে সাথে মাকে বললাম, তাহলে একটা কাজ করো, তুমি আমগুলো একটু কেটে দাও, তাহলে আমের চাটনিও করা যাবে লাস্টে। খাওয়ার সময় দুপুরবেলায় সবার শেষে যদি একটু চাটনি কিংবা একটু টক ডাল কিংবা একটু টক টক যাই কিছু হোক না কেন, মানে যদি না হয় না সত্যি মানে ভালো লাগে না, মনে হয় না যে কিছু খেয়েছি বলে। এটা কিন্তু আমার হয় বন্ধুরা। তো যাই হোক, এদিকে তো মায়ের আম কাটা হয়ে গেল, কিছু কিছু আম দেখছি আবার মিষ্টিও আছে, কিছু কিছু মানে হাফ আম তো খাওয়াও হয়ে যাচ্ছে। তোর কি লাগবে? তোকে ভাত খেতে বলেছি, তুই ভাত খা। না, পারবো না, পারবো না। তুমি ভাত খাও, তুমি ভাত খাও। আমি পারবো না, যা। ইমা, যাও যাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। তোমাকে ভাত দিয়েছে, তুমি ভাতটা খেয়ে নাও না। ঠিক আছে, তুই ভাত খেয়েও, তারপর তুই ছবিগুলো দেখা দিদনকে। দিদনকে ছবি দেখাবে, ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে। তোর হাতটা তো এটো আছে, তাহলে তুই কি করে দেখাবি দিদনকে ছবি? না, আমি দেখাবো না। কি জ্বালাতন করছে, আমি কিন্তু খুব মারবো কিন্তু। ও মা, তুমি বলে দাও তো যে তুমি এখন দেখবে না ছবিগুলো। আমি এখন দেখবো না, আমি এমনিতে যাবো চান করতে। দিদুন বলে দিয়েছে, এখন কিন্তু তোমার আমি এখন যাবো, আমি এখন দেখবো না, আমি এখন যাবো চান করতে। যাও, খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর। মানি চলে যাচ্ছে, আমি চান করতে। তো ওদিকে রান্নাবান্না সেরে আমি তো প্রিয়াংশুকে খাইয়ে দাইয়ে তারপরে চলে এলাম ঘর মুছতে, কারণ ওকে খাওয়াতেই হলো শেষ পর্যন্ত। ও একটা বায়না করছে, যে বায়নাটার জন্য এতক্ষণ ধরে কান্নাকাটি করলো, যে সকালবেলায় আমি ওকে পড়ানোর আগে কয়েকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ও দিদুনকে যতক্ষণ না দেখাবে ততক্ষণও খাবে না। তো যাই হোক, সেই আমি আর দেখাইনি যেহেতু ভিডিওটা, ও খাইও নি ভাত, সেই আমাকে খাইয়ে টাইয়ে তারপর ঘরটা আমি মুছতে এলাম। আর ওদিকে তো রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা গেছে এখন স্নান করতে, আমি এরপরে ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। তো বন্ধুরা, তোমাদের এই অবধি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর এরকম ধরনের জীবন কাহিনী, মানে এরকম ধরনের লাইফস্টাইল যদি আমার দেখতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর কিছু কথার ভুল ত্রুটি হলে অবশ্যই করে ছোট বোন কিংবা বন্ধুর মতো কিংবা দিদির মতন আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি বুঝতে পারছি আমার কথার মধ্যে কিছু কিছু ভুল হচ্ছে কিংবা একটু একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মায়ের স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে, এরপরে মা আর আমি খেতে বসবো। তো মায়ের তো ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর মা আর আমি বসে গেছি খেতে। তো এইদিকে দেখো রান্না করেছি আজকের শাক, তোমাদেরকে তো আগেও বলেছি শাক করেছি, তারপরে তেলাপিয়া মাছের ঝোল করেছি পটল দিয়ে আলু দিয়ে, ওদিকে চাটনিটাও করেছি, ডাল করেছি, আর কিছু ভাত ছিল কালকেকার, তো সেই ভাতও এখন খেয়ে নেবো আর কি, গরম ভাতের সাথে মিশিয়ে।
বন্ধুরা, স্নান টান তো হয়ে গেল, প্রচুর গরম লাগছে, এত মেঘলা মেঘলা করেছে না, বৃষ্টি হচ্ছে না, তো তার জন্যই আর কি গরমটা বেশি লাগছে। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি রান্না করেছি। আর প্রিয়াংশু তো এই ঘরে ঘুমিয়ে পড়েছে, বাবাও খাওয়া হয়ে গেছে, বোনেরও খাওয়া হয়ে গেছে, সব ওই ঘরে ঘুমাচ্ছে। আর এদিকে মা আমার জন্য অপেক্ষা করে আছে, মা আর আমি এবার খাবো। চলো আজকে এই অবধি রাখলাম ব্লগটা, আর বাড়াচ্ছি না। আবার কালকে দেখা হবে নতুন একটা সকাল নিয়ে। আপাতত আপনারা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য আপাতত টাটা, আবার কাল দেখা হবে।